So guys, it's football chemist with you. আজকের গল্পটা হচ্ছে যে ব্রাজিল কি চিলি পেরুর সাথে জিতে মানে কোয়ালিফাই করতে পারবে না ওদের সাথে হারিয়ে যাবে দেন আমাদের হতাশ করবে। সো লেটস স্টার্ট দিস গসিপস। ওকে, ভাই একটা জিনিস কি জানেন যে ম্যানচেস্টার ইউনাইটেড আর ব্রাজিলের ম্যানেজমেন্টে কি যে সমস্যা, আমি না এখন পর্যন্ত এদের বুঝতে পারছি না এদের মাথায় কি চলে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা আনতেছি না। লাইক একটা কথা বলি, যখন আপনি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে বলবেন আপনি তো ভাই 2 বছর ধরে ইউসিএল খেলতে পারতেছেন না, তারা 2 সিজন, আমার দুটো ট্রফি আছে। তারপর যদি বলেন ভাই আপনি লিগের টপ 4-এ থাকতে পারতেছেন না কেন, মানে একটা জোর কণ্ঠে বলবে ভাই আমার 2টা ট্রফি আছে, মানে 2 বছর ধরে ট্রফি আছে ভাই, আর যে ভংচং দিব রে ভাই, কিন্তু যে অবস্থা খারাপ সেটা জীবনও বলবো না। ওই বলবো আমরা এই করবো শ্যান হ্যান ত্যান, কত ঢং ড্রামা ভাই। সেম ক্ষেত্রে ব্রাজিল, আপনি যদি বলেন যে ব্রাজিলের প্লেয়ারদের যদি লাইক মানে অথবা ব্রাজিলের কোচ ম্যানেজমেন্ট যদি আমার মনে এরকম যদি বলেন যে ব্রাজিলের মতো একটা টিমের এই দশা, তাইলে কবে কাটায় উঠবো, অথবা এই যে কোয়ালিফাই করতে পারবো কিনা এটা যদি বলেন, 5টা ট্রফি আসছে। তারপর যদি বলেন যে আগে তো কখনো এরকম হয় নাই, তখন বলবো আমাদের লিজেন্ড ভাই, লিজেন্ড থাকো আর না থাকুক, তখন তো তারা দলের জন্য ডেডিকেশন দিচ্ছে। আপনারা কি করতেছেন ভাই? এই দেখেন গত ইন্টারন্যাশনাল ব্রেকে যে খেলা হয়েছিল, হ্যাঁ কি হয়েছে ভাই, মিলিতাও একটা ড্রামা দেখায়া মানে ইন্টারন্যাশনাল ব্রেক থেকে মানে ন্যাশনাল টিমের খেলা থেকে সে কি করছে বাদ দিয়ে, মানে ইচ্ছা করে অফ নিছে ভাই। ঠিকই কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা ছিল প্রথম ম্যাচ, সে কিন্তু ব্যাক করছে। জোকস ভাই, কত ধরনের মিথ্যা কথা, কত। আবার এইবার সেম ক্ষেত্রে 10 তারিখের খেলা, সে বলতেছে কি যে ভিনিয়ার আর মিলিতাওর সেম অবস্থা, বলতেছে যে কি তাদের নাকি ইনজুর, এই ইনজুরির কারণে সে খেলতে পারবে না। ইটস লাইক ভাই ফ্যান বেসদের এত হতাশ করতেছে, টিম তো হতাশই করে ফেলছে, ফ্যান বেসদের আরো হতাশ হইতেছে যে একটু ইনজুরির কারণে দলের জন্য খেলতে পারতেছে না। ভাই এটা কেমনে মানা যায়? এটা মানা যায় কোনোভাবে? তার ফাত্রামি করতেছে এরা, ড্রামা একটা টিম। এখন যাই হোক ভাই, বাদ দিলাম ভিনিয়ার মিলিতাও, এরা খেলবে না, হ্যাঁ খেলবে না বুঝলাম। তো আমার ভাই মন থেকে যে ওপিনিয়ন দিই, ব্রাজিল অবশ্যই কোয়ালিফাই করতে পারবে, এরা এতটুকু কনফার্ম। চিলির সাথেও জিতবে, পেরুর সাথেও জিতবে, এটা নিয়ে প্যারা নাই। বাট টিমের যে অবস্থা, মানে পাস মিসিং ভালো প্লেয়ার পায়, ও দলে গেলে কনফিডেন্স পায় না। তার মানে কি আপনার একটা রেগুলার একটা খেলা উচিত, খেলা হইলে দলের খেলা হচ্ছে সেখানে খেলা উচিত। আপনি না খেলেন, আপনি ট্রেনিং করেন, অ্যাটলিস্ট টিমের মধ্যে কেমিস্ট্রি বাড়ান। নেইমার নাই, তার মানে দলের যে কতটা এখন খারাপ প্রভাব পড়তেছে এটা তো বুঝতেছি আমরা, সবাই তো দেখতেছে। সো আপনি তো অ্যাটলিস্ট না খেলেন, ইনজুর থাকেন, একটা মানে আপনি এটা বলেন যে আমি নামবো না, অ্যাটলিস্ট আপনি ট্রেনিং করেন, নিজের কেমিস্ট্রিটা বাড়ান, দলের সাথে কি করবেন আপনি সেটাও করতে পারতেছেন। আপনি জানেন না, দলের সাথে অংশগ্রহণ করলেন না। আমার কাছে ভাই দিন শেষে রদ্রিগোরে ভালো লাগে। নেইমার একদিন বলছিল যে রদ্রিগো লিটারালি 10 নম্বর জার্সি ডিজার্ভ করে, নেইমার যাওয়ার পরে আসলে ডিজার্ভ করে। ভাই এখন ভিনি নাই, সে লেফট উইংয়ে খেলবে, ভালো খেলবে, আপনি খেলা দেখেন, উপভোগ করেন, আমাদের রদ্রিগো আমাদের বাঁচাইবো, এটা আমার বড় আশা। ঠিক আছে, তারপর আই হোপ আমাদের মিডফিল্ডার, তারপর ডিফেন্স, এখন নতুন ডিফেন্স নিছে আপনার হচ্ছে ব্রুনো নামে একটা, সে ব্রাজিল ক্লাবে খেলে। সো আই হোপ সে মিলিতাও থেকে ভালো পারবে না, আমার মিলিতাওকে ভালো লাগে না, সে ভাই অনেক ভুল করে। একটা ডিফেন্স যদি এরকম ভুল করে, ইটস লাইক এটা মানার মতো না। সো এতটুকু বিশ্বাস রাখেন যে ব্রাজিল কোয়ালিফাই করবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। বাট দলের যে প্লেয়ারদের যে ডেডিকেশন, ইটস লাইক আমার ভালো লাগে না। এই ডেডিকেশনটা আরো বাড়াইতে হবে। লাইক আর্জেন্টিনার প্লেয়ারদের, অন্যান্য টিমের প্লেয়ারদের দেখেন, দলের প্রতি ফ্রান্স টিমের প্লেয়ারদের দেখেন, যে দলের প্রতি ডেডিকেশন, এটা ব্রাজিলের প্লেয়ারদের এরকম ডেডিকেশন নাই। সো এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।